দাঁড়াও তাও হ্যাঁ আর হাতটা উঠাও আর আমি আগুন কমায় দিই হাতটা উঠাও হ্যাঁ হাতটা এখন নাড়তে থাকো এখন নাড়তেই থাকো আর আমি এগুলো উঠায় দিই দাঁড়াও হ্যাঁ এগুলো তোমার যন্ত্রণায় পুইরা গেছে গা হ্যাঁ হ্যাঁ নাও তুমি এখন ইসে করো নাড়ো হ্যাঁ হাতটা উপরে উঠায় নাড়বা হাতটা উপরে উঠাও হ্যাঁ উপরে উঠায় নাড়ো তারপরে আমি মশলা দিয়ে গেলাম হ্যাঁ নাড়বা হ্যাঁ কি বানাও প্রীতি হোয়াট আর কুকিং কি বানাচ্ছ বলো এক ডিম কারি এগ কারি ওকে কুক এখন আমি একটু নাইরা দিই পরে তুমি রাস্তে নাড়াইবা এখন তুমি পারবা না যে না হ্যাঁ এখন আমি শুনো এখন গরম লাগবো তাহলে গরম লেগে যাবে তোমার হাতে তোমার হাতে গরম লাগবো আমি পরে আবার লাস্টে তুমি নাড়াইবা না তোমার হাত পুড়ে যাবে না আমি ঠিক করে দিই তারপরে তুমি নাড়াইয়া দাও ঠিক আছে ঠিক করে দাও হ্যাঁ ঠিক আছে মামা বেশি পাশে না এটা গরম নাও এখন তুমি হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আজকের ব্লগটা একদম সন্ধ্যা থেকে শুরু করছি সকাল সকাল ব্লগটা তো শুরু হয়ে গেছিলো দেখতেই পেলে তো হাতে কলকাতাতে মোটামুটি দিন শেষ আমাদের কাল সকালবেলা সকাল 8:30টার সময় ফ্লাইট ফেরত ব্যাঙ্গালোরের জন্যে তো তার আগে ভাবলাম আমরা একটু বাগুইহাটি ঘুরে আসি কিছু টুকটাক কেনাকাটি থাকলে অথবা মা তো একা থাকবে এখন তো কয়েকটা বাজার দোকানও করে দেওয়ার আছে তো সেগুলো করার জন্যই এসছি আর বাগুইহাটি বাজারটা বেশ ভালো লাগে এখানে নানা রকম সব মাছ বাজার সবজি বাজার একদম ফ্রেশ দেখতে বেশ ভালো লাগে তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তাহলে তো আজকে সকালবেলা যেমনটা বলেছিলাম আমাদের সকাল 8:30টার সময় ফ্লাইট আছে ব্যাক টু ব্যাঙ্গালোর তো আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় 6:30 বাজে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর দেখো কুয়াশা চারিদিকে হয়ে আছে ওয়েদারটা খুব কুয়াশাজনক তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট খুবই সামনে ম্যাক্সিমাম 15 মিনিটসই লাগবে যাই হোক শীতকালের ছুটিতে এই কলকাতা আসানসোল সব মিলিয়ে এই সফরটা খুব ভালো ছিল সবার সাথে সুন্দরভাবে সময় কাটালাম অনেকগুলো দিনই রইলাম মা বাবা ভাই এদিকে শাশুড়ি সবার সাথেই সময় কাটালাম সব বাড়িতেই থাকলাম খুব ভালো লাগলো যারা এখনো অবধি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সিরিজের ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই দেখো আমাদের শান্তিনিকেতন আছে বিষ্ণুপুর আছে কলকাতারও অনেকগুলো জায়গা আছে চিড়িয়াখানা আছে তোমরা অবশ্যই দেখো ওয়েস্ট বেঙ্গল প্লেলিস্টের মধ্যেও সব ভিডিওগুলো দেওয়া আছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে এবারের যাত্রাটা তো চলো তাহলে এবার আবার রওনা দিচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আবার সেই দিন যাপন শুরু হয়ে যাবে আবার সেই হেকটিক লাইফ হেকটিক শিডিউল স্কুল অফিস নিজের একা হাতে সব কিছু সামলে ওঠা তো যাই হোক ভালো কিছু খেতে চাইলেও খেতে পাওয়া যায় না অনেক সময় এমন একটা জায়গায় চলে যাব আবার কিছু করার নেই যাই হোক যতই হোক কলকাতার একটা আলাদা ইমোশন সবসময় লেগে থাকবে সেটা অ্যাটাচ হয়েই থাকবে
তো আমরা এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এয়ারপোর্টে ঢুকছি। তো চলো ভেতরে ঢুকে সিকিউরিটি চেকিং করে দেখা হচ্ছে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আর বাইরেটা দেখো কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের 8:45-এর ফ্লাইট, সিকিউরিটি চেকিং ডান, অ্যান্ড নাও উই আর অল সেট ফর ব্যাঙ্গালোর। আবার সেই লাইফস্টাইলে ফিরতে হবে। অনেকদিন আরাম হলো, একটু সবার আদর যত্ন পেলাম। এবার আপনা হাত জগন্নাথ করে কাজে লেগে পড়তে হবে, কিচ্ছু করার নেই। এটাই লাইফ, এটাই জীবন। আর বাইরেটা দেখো প্রচণ্ডভাবে কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। जयश्री और नयनिका है। ये उड़ान 2 घंटे और 15 मिनट में पूरी की जाएगी। धन्यवाद। আমরা উঠে পড়েছি ফ্লাইটে, যাচ্ছি বাড়ি, গন্তব্য ব্যাঙ্গালোর। হয়ে গেল ছুটি কাটানো, আবার নতুন কোনো একটা ট্রাভেলে অবশ্যই দেখা হবে। নর্মাল ব্লগসও চলবে। চলো ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হচ্ছে। लगी बत्तियों का प्रयोग कर सकते हैं। धन्यवाद। Dear guests, the cabin lights will be dimmed. If you want to read, please switch on the reading light located on the panel above you. Thank you. আমরা ল্যান্ড করে গেছি ব্যাঙ্গালোরের টার্মিনাল 2, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লাগেজ যেখানে দেবে সেখানে। অনেকটাই বেশ হাঁটা পথ টার্মিনাল 2-তে, যেখানে ল্যান্ড করে সেখান থেকে। তো চলো তাহলে হেঁটে যাই, লাগেজ নিই। তো টার্মিনাল 2 এয়ারপোর্ট দিয়েই আমরা গেছিলাম, যাওয়ার সময় দেখিয়েছিলাম, আবার ফেরাটাও আমরা এটা দিয়েই আসছি। আগের বারেও যে আমরা গেছিলাম, কোথায় একটা যেন গেলাম, সেটাও আমরা টার্মিনাল 2 দিয়েই গেছিলাম। আই থিঙ্ক কলকাতায় বোধহয় গেছিলাম না? হ্যাঁ, মে মাসে যে আমরা গেলাম সেটাও টার্মিনাল 2 দিয়েই গেছিলাম।
তো টার্মিনাল 2টা বেশ সুন্দর আর ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট এয়ারপোর্টের মধ্যে এখন পড়ে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। তো ভীষণ সুন্দর, পুরো একটা জঙ্গল থিমে তৈরি। দেখো চারিদিকে এরকম হাতি গন্ডার সব দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো এই দেখতে দেখতে এখন ক্যাবের খোঁজে আমরা এখন যাচ্ছি। তো আমরা বেরিয়েই দেখতে পাচ্ছ ব্লু স্মার্ট ক্যাবসের লাইনে চলে এসেছি। আমরা অ্যাপ থেকেই এটাকে বুক করে নিয়েছিলাম। আর এখানে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো সব ই ক্যাব, মানে ইলেকট্রিকে চলে, আর কোনো সাউন্ড নেই, আর ভীষণই সুন্দর, নতুন সব কিছু, খুব ওয়েল মেনটেন্ড আর ওয়েল ড্রেস ড্রাইভার, সবাই মানে খুবই খুব পলিসি মেনে চলে, খুবই ভালো। তো আমরা এখন গাড়িতে দেখো উঠে পড়েছি ব্লু ক্যাবসের, আর এয়ারপোর্ট থেকে এখন বেরোতে শুরু করে দিয়েছি। তোমরা চাইলেও এই ক্যাবে বুক করতে পারো যখন এই এয়ারপোর্টে আসো, খুব সুবিধাদায়ক, খুব একটা বেশিও পড়ে না, কিন্তু ভালো, বেশ, ইটস ভেরি গুড। তো আমরা এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি অনেক ট্রাফিক পেরিয়ে ঘরে পৌঁছে গেছি। আর চলো তাহলে আজকের ব্লগটা এতদূরই থাক, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ব্যাঙ্গালোরের ব্লগে আবার ফিরে এসেছি, ব্যাঙ্গালোরের ব্লগে আবার নতুন ব্লগে ফিরে আসছি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।